সেদিন দেখলাম বাংলাদেশের এক নেতায় আলেম ওলামারে ডাক ছাড়তে আছে, আইও খেলা হবে। বর্বরাই কই লুকিতে, আরে খেলার লাগে তো প্লেয়ার লাগে সমান সমান, তোরা তো আমরা প্লেয়ারে মনে করি না, খেলা হইব বলে প্লেয়ার মনে করি। তোরা আমরা 15-20টা দিয়ে আলিগনি, আমরা খেলা হইব। যা খেলা দেখানে আমরা খেলা দেখাইছি না। বদরের প্রান্তরে আমরা খেলছিলাম না, 313 জন 1000-এর লোকে খেলা হয়েছে, ঠিক কিনা? আমরা কি ঠকছি না জিতছি? 70টারে কুবাইয়া শেষ, বাহির 70টারে দৌড়াইছে, ফিস মোড়া বান্ধে হতাই লাইছে, বাহির যেটি দৌড় দিছে, ও মা গো কইয়া কোনোটার ফাঁসা নাই, কোনোটার রান নাই, কোনোটার হাত নাই, ও মা গো কইয়া গিয়ে মক্কা শরীফ পড়ছে। হেই খেলা, খেলা হইব। কারে কি তা কয় বুঝে না, হুনে না লাবাসইয়ের জানা ব্যাকল কয় খেলা হইব, বড় কয় খেলতে হলে সমান সমান ফেলে আর লাগতো না। তোরা আমরা ফেলে আর মনে করি খেলুন না, শর্ট লইতি না, তুই খেলতি স্কুতি, তুই খেলুন না, খেলুন না, আমরা দেখছি না। এটা কি বুড়ের বাক্স নিয়ে দৌড় দৌড় মনে করছো? এটা খেলুন না, প্লেয়ার খেলা হইব। কারে হুমকি দেয়? আলেম ওলামারে হুমকি দেয়, বেড়া আমরা পরিচয় তোরা চিনছ। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম বলো নবীর ওয়ারিস, যুগে যুগে নবীরা ওয়ারিসটা খেলতে খেলতে তো এখন আইছে। নতুন খেলুন না, ঘন ঘন খেলতো চাই, নতুন খেলুন না। পুরান খেলোয়াড় জিগায় কেড়ায় নামছে, কয় হেতে না, কয় ওইসা না, আমার লোক ওইসা না। খেলোয়াড়ও সমতা লাগে, খেলতে হইলেও সমতার লোক লাগে। সাইডে সাইডে না আসতে হয়, দুইয়ে সাইডে আসতে হয়। থাক, বুঝছে না বোধ হয়, কি কয় কি মন্ডাই রে, মনে হয় আমরা মামুর বাড়ি, এতেন বাহের বাড়ি, আমরা বাংলাদেশ আমরা বাড়ি না, আমরা মামুর বিদ বেড়াইতাম আইছি। কথা কইতে বুঝ কইরা কইও, মুহেতে যেটা ইয়ে বড়বড়াইয়া সেটা দিও না। গরু খাওন হালালা লাইগা ল্যাঞ্জা বেড়াইয়া না, কানকুটি বেড়াইয়া না। আমিন কয় না? হযরত ওমর যখন কথা মনে আছে নি, হযরত ওমর দাঁড়াইছে, আবু জেহেলে ডরাইছে, ইসলামটা প্রকাশ হয়ে গেছে। নবীজি চিৎকার দিয়া কয়, ওমর তুমি ফারুক, আজকে তো তুমি ফারুক, তুমি ইসলামের ভিতরে কাফেরের ভিতরে পার্থক্য তৈরি করে দিছো। ওই দিক দিয়ে আবু বকর হইল সিদ্দিক, ওমর হইল ফারুক, উসমান হইল গনি, আর আলী হইল মর্তজা। এটি বেড়াইত তোরারে যে কয় খেলা হইব, তোরার খাচ্ছতে কয় বেড়া ফলাফাই নইবি বাঘের বাচ্চার মতো। বাঘ বেড়াইয়া তোরারে দেখলে যেন দৌড় দিয়া লাই, হাতে তাল খাইয়া হুগাইয়া মসুইচ হইছ তোমরা। বাঘ মুসলমান দেখলে দৌড় দিছে, আর ওহনের ফলাফাই কুত্তায় ঠক্ষণ দিলে ফাল দিয়ে গিয়ে ফানিত পড়ে। ডাইল খাইও ডাইল, মুসলমানের ফুতাই বেড়া তোরাই তান দিলে কলজা বাড়াইছ। মুসলমানের ফুতইবি বেড়া বাঘের বাচ্চা, ধমক দেওয়ার লাগে রে, আইটা গেল তোমলাই। মুসলমানের ফলাফল নিবি বেড়া বাঘের বাচ্চার মতো, এক একটারে দেখলে যেন মনে হয় আইতে আছে। আর তোরা এই হুগাইয়া মুগাইয়া মুসমুচ্চ ইয়রিস নানান টান খাই টান দি, খানা ঠাড়া পড়ছে রে তোরা। ডাইল খেতে যাস কিতে না, এটা কবির ষড়যন্ত্র। মুসলমানের ফুতাইতে যদি গুম ফাড়াই রাখুন যায় তো সবই শেষ, ঠিক কিনা কও? এই মুসলমানের ফুতাইতে ঘুম ফাড়ানোর লাগিয়া এই নেশার জিনিস ইন্ডিয়াতে বাংলাদেশও সাপ্লাই দেয়। আমি ইন্ডিয়ার ভিতরে অনেক জায়গায় মাহফিলে গিয়েছি, আমি দেখেছি
যে ওই জায়গার বর্ডার বেল্টে অনেক মানুষ ধনী মানুষ। আমি আমার যারা ভক্ত মুরিদ তারা জিজ্ঞেসে, ও তারা এত ধনী হইল কেমনে? কয় গাঞ্জা বিচ্ছা। আমাকে কিনে কারা? কয় বাংলাদেশের তারা। গাঞ্জা করে ইন্ডিয়ার তারা, আর খায় আমরার তার। আমরা এই ইলিশ মাছ, সাতপুরের ইলিশ মাছ বেড়া এক বাইট ভাজি করলে আরেক তারা গন্ধহীন ভাত খাইয়া লাইছে 3 প্লেট। হে ইলিশ মাছ দিয়ে গাঞ্জা আনে, গাঞ্জা দিয়া ইলিশ মাছ দিয়া গাঞ্জা আনে। কত বড় বড় হইছে চিন্তা করো। তোর আব্বা এখন দোকানদারি করে, তোর আব্বাই দি বুড়ো হইছে, গুছ হইছে, চামড়া ফোড়া হইছে, তুই ওখানে যে দোকানদাত বস নাই, দোকানটা কি তোর আব্বাই মরলে কবরও দিয়া লাইবি? তুই যদি সারারাই ঠান্ডু হান্ডু করে গুড়স, নানান টান খাস, এরপরে যে তুই যে গড় হইতা তাহস দিন আর 2:30 পর্যন্ত দোকানটা চালাই গেল। দোকানটা তোর আব্বাই থাকতে থাকতে তুই ব্যবসাটা শিক্ষা লস থাকে রে। তোর আব্বাই থাকতে থাকতে তুই গৃহস্থিটা শিক্ষা লস থাকে রে। তোর আব্বাই থাকতে থাকতে তুই ব্যবসাটা শিক্ষা লো, তোর গৃহস্থিটা শিক্ষা লো। ভাত খাইয়া যাইতা না তোমরা যেই নমুনা শুরু করছো। সত্য কথা, ঠিক কিনা কাও? আমি কিন্তু আমার কলিজার টুকরা যুবকগুলো আমি কলজা দিয়ে মায়া করি, আসলেও মায়া করি। সাবধান, এসব নেশার কাছেও আমাদের যুবকেরা যাবে না। ফেসবুক চালাইবি 5-10 মিনিট, খোঁজখবর নিবি, কেমন আছো? আমরা আছি ভালাই। লেখাপড়া কেমন চলছে? আমি গরুর রচনা মুখস্থ করছি। এর তো বেশি কথাটা কিতা? এর ফলের কথা দিয়ে তো ফাও কথা, ঠিক নিও। সারা রাত আমি আইতে যেতে মনে করো দেখি না খাম্বার মধ্যে দাঞ্চা দিয়া দুটা টিপতে আছে। তোমরা আল্লাহ আল্লাহ দুনিয়াতে ফাড়াইছে সারা রাত এই বইয়া 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 ফেসবুক চালায়, ইউটিউব চালায়, চ্যাট করে, ঠিক কিনা কাও? 5-10 মিনিট চালাইবা সর্বোচ্চ দিনে। খালি খোঁজখবর লইবা কেউ মরছে নি, ফেসবুকে কোনো খবর পাইছো নি, এই খবরটি লইবা। এর বেশি খবর আর আমরা দরকার নাই। আমরা দোকানদারিও করণ লাগবো, গৃহস্থীও করণ লাগবো। আব্বার মাথার ঘাম আমরা মুছে দিতে হবে। আব্বায় থাকতে থাকতে দেখাই তৈব যে আব্বা টেনশন করেন না, আপনার ফুতে সেন হইছে, আপনার সংসার চাইয়া রাখতে পারবো। এটাকে আশ্বস্ত করা আমাদের দায়িত্ব। ঠিক শুকরিয়া আদায় করলে লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ রে, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমি এই জীবনে অনেক মানুষ দেখছি, হাসপাতালও চাইতাম গেছি, গিয়া দেখি খোসা খোসা দাড়ি। তাই কি তো রাখিয়া দিছেন, কতদূর বাসা আমার কয় বছর, এর লেগে চিন্তা করলাম রাখিয়েই দিলাম। কয়দিন পরে বাজারও দেখা হয়েছে, দেখি কামাইয়া হমান। আমি কি তো কেন শরীরটা আগের তো ভালাই না, যেহেতু শরীর ভালো হয়ে গেছে, যদি দাঁড়ি রাখবো তো কেন আবার মরণের আগে দিয়া রাখবো। কিন্তু এবারে কেমনে টের হইব কবে মরবো, এটা আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? কর
দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, মাহফিলে আসলে একরকম, যাত্রার প্যান্ডেলে গেলে আরেক রকম, ঠিক কিনা? নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। রে বেশি ঠিক না? কমন ফোর্সে বোঝা গেল। নির্বাচনে দাঁড়াইলে দেখবেন যেই নরম, কথায় কথায় কান্দা দেয়। এমন কোন মানুষ নাই এবার ফাওদেরা সালাম করছে না, খালি বউয়ের বাদ দিয়া। বউয়েরও করলো বুর্খা গাও দিলে না চিনলে আমার মনে হয় বউয়েরও খালাম্মা কইয়া সালাম করে লাইল। নির্বাচনের আগে দিয়া যা একটা ভাব ধরে আমরা, তারা টুফি টাফি মাথার দেয় যে কান কুটিকে বেড়াইয়া ঘুরালায়, নতুন টুফি কিনা সাফা দিয়া যেই আট যে বাড়াই দেয় নরম, মনে হয় যেন আড্ডি নেই। মুসাফা করতেছেন মনে হয় বালিশও দূরে খেতে রয়েছে। যেই মাত্র ফাঁস করে, যেই হাতে ভোটারের পায়ে ধরে, এই হাতেই ভোটারের